আপামরের সংস্কৃতি হিসেবে জোর করে চাপাই দিচ্ছে গত 200 বছর ধরে। এখন আমাদের লড়াইটা হলো আপামরের সংস্কৃতিকে ওই গুটি কয়েকের উপরে ফেরত দেয়া এবং প্রাধান্য দেয়া। এই যে এইখানের পান্তা ইলিশ, কিসের পান্তা ইলিশ, এগুলো কবে ছিল? আমি তো আর আমার বয়স তো আর আসি না, বাট আমার ছোটবেলায় যে বৈশাখ দেখলাম সেই বৈশাখ কই? আমার এলাকায় আমার বৈশাখে কি চমৎকার বৈশাখী মেলা হতো 1 সপ্তাহ ধরে। অনেক সুন্দর সুন্দর মাটির বাসন কোসন পাওয়া যেত, আমরা সবাই বাতাসা, নকুলদানা, জিলাপি সবাই যেতে পারতাম। কোনো কালে শুনি নাই সেই কোত্থেকে এসে কর্পোরেট পান্তা ইলিশ হয়ে গেল। আপনি পান্তার ঐতিহ্যই তো আপনি নাই করে দিলেন। পান্তা কি কোনোদিন সকালে গরম ভাত রান্না করে পানি দিয়ে পান্তা ভাত খায়? বাঙালি কৃষক দুপুরে ভাত রান্না করতো, তারপর রাতে খেত, তারপর যেটা থাকতো পানি দিয়ে রাখতো, সকালে খেত। আপনি তার সাথে মকারি করে কি করতেছেন? সকালে গরম ভাত রান্না করে পানি দিয়ে তার মধ্যে আপনি পান্তা ভাত বইলা বেচতেছেন। দেখেন, আপনার যা ইচ্ছে খাইতে পারবেন, এটা আমার কোনো আপত্তি নেই। আপনি পান্তা ইলিশ খান, আপনার যা ইচ্ছে তাই খান, কিন্তু আপনি এটা যখন বাঙালি সংস্কৃতির নাম দিয়ে করবেন, এইটি হলো আমার আপত্তি। কারণ বাঙালি সংস্কৃতি হলো আপামর গণমানুষের সংস্কৃতি। তাহলে বাংলাদেশের আপামর গণসংস্কৃতিকে বাড়িধারা, ধানমন্ডি, নাকি লক্ষ কোটি কৃষক? আপনি পারলে বলেন তো, বাংলাদেশের কোন কৃষক যখন ইলিশের কেজি ছিল ধরেন 5 টাকা, সেই আমলেও কোনোদিন ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাইয়া আমার কোনো কৃষক লাঙল নিয়ে খেতে যায় নাই। সে সব থেকে ভালো মিলটা দুপুরে খাইত। এরপর যদি একটু থাকতো, মুরব্বীর জন্য রাত্রিরে তুলে রাখতো। তাহলে সকালে সে কি খায়? সকালে সে পেঁয়াজ মরিচ দিয়ে খায়, আলু ভর্তা দিয়ে খায়, আর একটু সংগতি থাকলে একটা ডিম ভাজি করে খায়। তা আপনার পয়সা আছে, আপনি সারাদিন পান্তা ইলিশ খান, সমস্যা নাই। কিন্তু আপনি ছায়ানটে বসে, উদীচিতে বসে, রমনার বটমূলে বসে শত শত কোটি টাকার কর্পোরেট বাণিজ্য করে এইটা চালাই দিতেছেন কিসের উপরে? বাঙালি সংস্কৃতি। কিসের? আমাদের স্ট্যান্ডটা এটার বিরুদ্ধে। বরং আমরা শাহবাগে যেটা জারি করতে চেয়েছি, আমি পান্তা ভাতই খাবো শাহবাগে বসে, আমি একটা কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, অথবা আলু ভর্তা দিয়ে খাবো।